আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে বা যে বিষয়ে হাদিস পড়া হবে সেটা হচ্ছে যে একজন মুমিন বান্দা ও একজন মুসলমান সে যদি দিনে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পাবন্দি করে, তার যদি নিয়ত থেকে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার ওয়াদা তার শরীরে একটা গুনাহ বাকি থাকবে না। তার একটা উদাহরণ দিয়ে নবীজি বলে দিয়েছেন, আসুন হাদিস থেকে শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قال لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا رواه البخاري ومسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, যদি তোমাদের মধ্যে কাউরির বাড়ির সামনে, বাড়ির কাছে যদি পুকুর থাকে, দরিয়া থাকে, নহর থাকে, আর সে যদি দিনে 5 বার যদি ওই নহরে, ওই পুকুরে, ওই যজ্ঞই যদি গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল, কখনোই সম্ভব নয় যে তার শরীরে ময়লা থাকবে, কেন সে দিনে 5 বার পরিষ্কার পরিচ্ছন্নভাবে শরীর ডলে পরিষ্কার করে সে গোসল করেছে, তার শরীরে ময়লা থাকা সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক এরকমভাবে আল্লাহ তাআলার যে বান্দা আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার জন্যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পাবন্দি করে এবং নামাজ আদায় করে, তো আল্লাহ তাআলা তার শরীরে সমস্ত রকমের গুনাহকে মিটিয়ে দেন, ঝরিয়ে দেন। দুনিয়ার পানিতে যে মানুষ ডুব মেরে যদি তার শরীরের ময়লা দূর হয়ে যায়, তো আল্লাহ তাআলার রহমতে মানুষ যখন সিজদা করে, তো আল্লাহ তাআলার রহমতে এবং আল্লাহ তাআলার মেহেরবানি এবং নূরে জামালে দরিয়ায় সিজদা দিলে তার শরীরের গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে ফেলে দেন। আমরা সকলেই জানি যে দুনিয়ার রীতিনীতি এই, যখন মানুষের পায়ে হুমড়ি খেয়ে পড়ে যায়, তখন সে মানুষের দিল নরম হয়ে যায়। তেমনি যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকাতকে আল্লাহ তাআলা 100-র মধ্যে একটা মহব্বত ভাগ করে দিয়েছেন। তাই মানুষ এক অপরের জন্য মহব্বতের জন্য গলায় দড়ি দেয়, বিষ খায়। যে আল্লাহ তাআলার কাছে 100টা মহব্বত আছে, সে আল্লাহ তাআলার রহমতে যখন মানুষ কপাল ঠেকায়, তো আল্লাহ তাআলা তার সব রকমের গুনার খাতাকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা এই জন্যই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোহফা হিসেবে 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। 50-এর মধ্যে 5 শেষ পর্যন্ত রেখেছিলেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করি, আল্লাহ তাআলা আমাদের 50 ওয়াক্ত নামাজের নেকি দেবেন, সওয়াব দেবেন। আল্লাহ তাআলা আমাকে ও আপনাকে তৌফিক দান করুন এবং এই জিনিসটা অপরের কাছে পৌঁছাবার তৌফিক দান করুন। বলুন আমিন।